একটা জোরে তালি হবে আমাদের ইতুর জন্য সবাই মিলে একসঙ্গে এভরিওয়ান। সো টু ইয়ার ফ্রেন্ডস, দ্য টাইম হ্যাজ কাম টু প্রেজেন্ট অন দ্য স্টেজ ফাইনালি। আমরা পেয়েছি আমাদের অভিনেত্রীকে, কে আপন কে পর ধারাবাহিক থেকে আমাদের প্রিয় অভিনেত্রী ইতু থাকবে আমাদের আজকের মঞ্চে। যদিও অনেকটা রাত হয়েছে, তবু আপনারা এতটা ধৈর্য সহকারে বসে আছেন অনেকটা সময় ধরে আমাদের অভিনেত্রীর জন্য। আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ। চলুন ডেকে নেই আমাদের প্রিয় অভিনেত্রীকে, যিনি ওয়েট করছেন আমাদের ব্যাক স্টেজে। সো ইটস ফাইনাল কাউন্টডাউন। প্লিজ ওয়েলকাম one and only the very talented artist of Tollywood film industry. Once again, I would like to invite on the stage Itu from the mega dharavahik K Upon K For. Chalo. এত আস্তে বললে হবে? আচ্ছা, দাদারা তো জোরে বলছে, আমি শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ, দাদাদের অনেক বেশি এনার্জি, কিন্তু দিদিরা নেই, দিদিদের এনার্জি নেই। তাহলে কেমন আছো? আচ্ছা, ইতুকে কি চেনা যাচ্ছে পুরো টিভির মতন, নাকি একটু আলাদা সামনে থেকে? মেকআপ কম করেছি? ও, এটা তো ভালো, তো এটা তো কমপ্লিমেন্ট। তো মেকআপ কম করে বেশি ভালো লাগছে না বেশি করে ভালো লাগতো? কম করে? আচ্ছা, মানে তার মানে সামনে থেকে ইতু বেশি ভালো, তাই তো? বাহ, এইটা শোনার জন্যই তো আমি এত দূর থেকে ছুটে এসেছি আজকে। তো রাত 1টা বাজে, তোমরা আজকে কিন্তু অনেক গল্প করবো, আমি বেশ অনেকক্ষণ আছি, অনেক গল্প করব। তবে তার সঙ্গে কি একটু গান ঠান হবে? ওয়েল, তার আগে আমি এটুকু বলতে চাই যে আপনি হয়তো একটা খবর পেয়েছিলেন যে এতটা প্রাকৃতিক প্রতিকূলতা গেছে আমাদের এই মাঠটাতে, প্রায় হাঁটু সমান জল ছিল। আমি বলতে পারি ভারত পাকিস্তানের যুদ্ধ যেটা হয়, যুদ্ধকালীন তৎপরতা এই মাঠটাকে ঠিক করেছে আমাদের কমিটির মেম্বার্সরা আমাদের ইতুকে নিয়ে আসার জন্য। একটা ওদের জন্য জোরে হাতের তালি হতে পারে কি আমাদের কমিটির মেম্বার্সদের জন্য? শুধুমাত্র আপনার জন্য এই মাঠটাকে যুদ্ধকালীন তৎপরতা রেডি করা হয়েছে। আপনারা এত রাত্রি পর্যন্ত সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি ছিল, বাট শুধু বলছে ইতু কখন আসবে, একটু গল্প করে একটু গান শুনে আমরা তারপর বাড়ি যাব। থ্যাংক ইউ সো মাচ, সকলের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আর কথা বেশি বলে সময় নষ্ট করব না। যেই কাজগুলো করতে এসেছি, মানে কাজ মানে আমার দিদিদের দাদাদের সবাইকে আর কি খুশি করা, গান গেয়ে ডায়লগ বলে, তাই তো? তো একটা গান দিয়ে শুরু করব প্রোগ্রাম, তারপর আস্তে আস্তে আমার নাম কি, কোথায় থাকি, সব প্রশ্নে আসবো। তার আগে একটা গান দিয়ে শুরু করি। চলো, অবাক এখনো হবে, কারণ আমাদের নায়িকার গলায় গায়িকা হিসেবে যে গানগুলো আপনারা শুনবেন, কেউ ইমাজিন করতে পারবেন না যে এত ভালো গান করে স্টেজে। আমি উইটনেস আছি তার, আপনারা বুঝতেই পারবেন একটা গান করার পরে। চলো একটা জোরে চিৎকার হোক সবার প্রথম, এনার্জি হয়ে যাক এত রাতে। চলো ইতুর জন্য, ওয়াও লাভলি এনার্জি। চলো নমস্কার, কোথায় যাচ্ছে একটু সাবধান। কেউ একটু
ওয়াও হাততালি হবে না একটু? কত কষ্টে আমার দিদিরা হাততালি দিচ্ছে, মানে খুব ক্লান্ত হয়ে পড়েছে। বাট ছেলেদের এনার্জি কিন্তু এখনো এদিকে সেম কি রয়েছে করব? সবাই। আসিনি, এই তো এসছি, কি হবে এদিকে এলে? গান গাইতে গাইতে আসতে হবে? আচ্ছা বেশ। চলো, প্রচুর আবদার রয়েছে, বাট যেহেতু রাত বাড়ছে আমি বলবো কম কথা বলে অনুষ্ঠানটাকে কন্টিনিউ করার জন্য। আমাদের প্রিয় অভিনেত্রী মঞ্চে রয়েছে। আচ্ছা, 2-3 বছর হবে তো ধারাবাহিকটা কে আপন কে পর? কত বছর হতে পারে এটা? কে আপন কে পর কবে শুরু হয়েছে? না, শেষ হয়েছে কতদিন? শেষ হয়েছে, হ্যাঁ 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেল। 2 বছর পরেও আমাদের মেদিনীপুরের ময়নার মির্জানগর গ্রামে রাত 1টাতে আপনাকে নিয়ে এত উত্তেজনা, তার মানে বুঝিয়ে দেয় আমাদের ইতুর জনপ্রিয়তা কোথায়। একটা জোরে তালি হবে আমাদের অভিনেত্রীর জন্য, সকলে মিলে একসঙ্গে। আচ্ছা, আমরা কি কেউ জানি ইতুর ভালো নামটা কি সবাই? কেউ জানে না? ওরে বাবা, সো ম্যাডাম প্লিজ আপনি একটু বলে দিন আপনার ভালো আচ্ছা নামটা জানতে সবাইকে। চাই কি সেটা একটু জিজ্ঞেস করো, জানতে চাও? বেশ, তো আমার অরিজিনাল নাম মানে মা বাবার দেওয়া যে নামটা সেটা হলো তিতলি। তিতলি মানে কি? প্রজাপতি। তো তিতলি, আর টাইটেল হলো আইচ। কি বললাম পুরো নাম? হ্যাঁ, এদিকে দাদা বলছে খুব সুন্দর নাম, খুব থ্যাংক ইউ, বিউটিফুল। থ্যাংক আরে ইউ, বাবা, থ্যাংক চলো, ইউ। প্রজাপতি নামের কিন্তু একটা প্রাসঙ্গিকতা রয়েছে আমাদের ম্যাডামের মধ্যে। যেরকম ভালো গান, যেরকম দেখতে সুন্দর, সেরকম পারফরমেন্স, অভিনয়ের সঙ্গে সঙ্গে গানটাও তিনি ভালো পারেন। এখনও প্রচুর কথা হবে, সময় নষ্ট না করে একটা গানে যেদিকে কি বলছো সবাই। আছে চলো, আমাদের মির্জানগর যুবগোষ্ঠীর পক্ষ থেকে আবারও লিটিল মেম্বার সবাই, আরে চলে আয় চলে আয় সবাই চলে আয়। কারণ কি আমরা প্রথম থেকে দেখছি ওরা একদম এনার্জি লস না করে প্রত্যেককে ইনভাইটেশন করছেন, ইনাগুরেশন করছেন। ওয়ার্মলি একটা জোরে তালি হবে আমাদের মির্জানগর যুবগোষ্ঠীর লিটল মেম্বার্সদের জন্য সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। এই এত রাতেও এই ছোট ছোট ছেলেগুলো যেভাবে রিসেপশন করছে ওয়ার্মলি, এটা কিন্তু আপনাদের গ্রামের একটা অহংকার, একটা গর্ব হতে পারে। আমি বলবো আমাদের আজকে লাইভ আছে স্টুডিও মৌলি এবং ডিজে সন্তু থেকে, এই জিনিসটাকে তুলে ধরা হোক, যেভাবে এত রাতে আমাদের ইয়াং মেম্বার্সরা, ছোট ছোট বাচ্চারা আমাদের অভিনেত্রীকে জনপ্রিয় করছে। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রচুর আড্ডা হবে, প্রচুর গান হবে, কথা হবে। একটা ছোট্ট রিমেম্বার্স হিসেবে ফটো ফ্রেম তো হতেই পারে, কারণ এত কষ্ট, এত মেহনত করে যেখানে এত মানুষের ভালোবাসা নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান, এবং অন্তিম মুহূর্তে আমাদের প্রিয় অভিনেত্রী হবে সেলফি হবে, বাট আগে প্রোগ্রামটা করুক, ঠিক আছে? পারফরমেন্সটা করুক, একদম একদম সামনেও যাবে সবাই মিলে। চলো, থ্যাংক ইউ। আচ্ছা চলো, একটা লাইন হয়ে একটু দাঁড়িয়ে যাও তো তোমরা, তোমাদের গার্ডিয়ানদের রিকোয়েস্ট রয়েছে তোমাদের সঙ্গে একটা ফটো আমাদের দিদির হবে। একটু লাইন হয়ে দাঁড়িয়ে যাও, ক্লোজ নয়। এত জড়তা কেন, তোমরা স্মার্ট কেন নয়? চলো দেখি সামনে দাঁড়াও, চলো একদম বুক ফুলিয়ে দাঁড়াও, চলো এইটা দেখি, চলো ঠিক আছে, চলো চলো এদিকে দেখো, এদিকে চলো, দেখো চলো রেডি এবার, ঠিক আছে তো নাকি? গ্রামের ছেলেরা লাইন দিয়ে একেবারে, আমাদের একটা জোরে তালি হোক আমাদের লিটল মেম্বার্সদের জন্য সবাই মিলে একসঙ্গে। কারণ কি, এটাই আমাদের ফিউচার, এটাই আমাদের ভবিষ্যৎ, আমাদের সংঘকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা চলো, পোজ দেবে দেবে, এখনো প্রচুর সময় থাকছে তোমাদের জন্য। ওকে, সেলফিও হবে, গানও হবে, ডায়লগ হবে, সব কিছুই হবে। চলো আগে পারফরমেন্সে ফিরে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের মির্জানগর যুব গোষ্ঠীকে। আচ্ছা, তো অনেক অনেক আমি ধন্যবাদ জানাই প্রথমে ক্লাবের প্রত্যেকটি সদস্যকে এবং আমার ছোট ছোট ভাই সদস্যদের। তো খুব কম জায়গাতে এরম হয়, একদম ছোট্ট বাচ্চা ওরা, তো ওরা যেভাবে এলো এবং এত ওয়ার্ম হার্টেডলি আমাকে ফুল দিয়ে গেল, তো সত্যি ওরা খুব ভালো, থ্যাংক ইউ। এবং আমি স্পেশালি একটু ধন্যবাদ জানাবো কয়েকজনকে, যারা হলেন শ্রদ্ধাঞ্জলি পরিবারের দীপদা, দীপঙ্কর দা এবং বিলাস দা, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু এই যেটা আমার দাদা বললেন, অ্যাঙ্কারিং যিনি দাদা করছেন, যে আজকে প্রচণ্ড প্রতিকূলতার মাঝখানে এই শোটা চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বৃষ্টি বাদলা অনেক কিছু হয়েছিল, তো তারপরেও আমাকে অনেক কষ্টে এখানে আনা হয়েছে অনেক কিছুর পর। তার জন্য আমার ক্লাবের দাদাদের কাছে অসংখ্য ধন্যবাদ, এবং যাদের নাম বললাম তাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জোরে তালি হবে। সেই সঙ্গে রিকোয়েস্ট আছে, এই যে র্যাম্পটা করা হয়েছে, আপনাকে একটু র্যাম্প স্টাইলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওকে, চলো, আপনি তো জানেন এটা বেশ ভালোই পারেন আপনি, কি মানে গান গাইতে গাইতে হাঁটবো? মডেলিং করে করে যেতে হবে সামনে। ওকে আচ্ছা, চলো, আচ্ছা। সামনে আমাদের জাজেসটা রয়েছে। চলো নেক্সট পারফরমেন্সে ফিরে যাই, সময় নষ্ট না করে। আমাদের আরো একটি সুন্দর গান এবং একটা ছোট সংলাপও আপনাদের জন্য শোনাবেন কে আপন কে পর থেকে। যদিও আমাদের অভিনেত্রী প্রচুর প্রচুর ধারাবাহিকে অভিনয় করেছে, বাট আমি মাইলস্টোন হিসেবে কে আপন কে পরকে ধরে নিতে পারি, যার এতটা খ্যাতি নাম হয়েছে ওই সিরিয়াল থেকে। সেখান থেকে ডায়লগ হবে, বিফোর দ্যাট একটা গান হোক আপনাদের সকলের জন্য। চলুন।
একটু জোরে চিৎকার হবে ছেলেদের কাছে সবাই। চলো একটা অডিও ভিজুয়াল পারফরমেন্স ছিল। আমাদের এদিকে কাকা তো অলরেডি রেগে ফায়ার একেবারে, যে আমাদের দিকে দেখছে না, বাট আমি প্রমিস করেছি সব দিকেই তুই যাবে। বৌদিমণির একটা আবদার করেছে আমাকে, আমি ওখানে একবার নিয়ে যাব, সবাই কেউ বাড়ি যাবে না, ঠিক আছে সবাই? কারণ আমাদের অভিনেত্রী সেরকমটা নয়, খুব পছন্দ করে আপনাদের খুব কাছ থেকে কথা বলার জন্য। আপনারা এতটা সময় ওনার জন্য ওয়েট করেছেন, বাট উনি ডেফিনেটলি ওখানে যাবে যতই কষ্ট হোক না কেন। আচ্ছা, সময় খুবই কম, বাট ভেরি শর্ট করে ইতু হয়ে ওঠার জার্নিটা ঠিক কেমন ছিল? নিশ্চয়ই সহজ ছিল না। একদম খুব সংক্ষেপে কেমন করে আপনি নজরে এলেন আমাদের পরিচালক কিংবা না না, প্রোডাকশন আমার হাউসের? জন্য সত্যি খুব সহজই ছিল আমি বলবো। কারণ আমি প্রথম তো ইতু হিসেবে কাজটা প্রথম করিনি। প্রথম আমি অ্যাকচুয়ালি আমার প্রথম কাজ বলতে গেলে আমি ডান্স বাংলা ডান্স বলে একটা রিয়েলিটি শো হয় জি বাংলায়, সেখানে আমি অ্যাঙ্করিং করতাম যখন আমার 5 বছর বয়স ছিল। তো তারপর আরও বিভিন্ন সিরিয়ালে আমি শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছি। তো অনেকটা বয়স হওয়ার পর, মানে অনেকগুলো বছর কাটার পর তারপর ইতুর পাঠ পেয়েছিলাম। তো ডান্স বাংলা ডান্সে আমি এমনি একদিন শুটিং দেখতে গেছিলাম। তো তখন আমি গিয়ে জানতে পারি যে তারপরে সিজনে একটা বাচ্চা মেয়ের অডিশন চলছে। তো আমি লাকিলি সেই দিনই সেই অডিশনটা দিই এবং সিলেক্ট হয়ে যাই। মহাগুরু মিঠুন চক্রবর্তীর আমাকে খুব পছন্দ হয়। তো আমার আশাটা সত্যি একেবারে খুবই ভাগ্যক্রমে, ভগবানের আশীর্বাদে। তো এটাই। একটু জোরে তালি হবে। এই জার্নিটা আমরা অনেকে ভাবি না, লাইট ক্যামেরা অ্যাকশনের যে জার্নিটা নাকি খুবই সহজ। অনেকে অনেক কথা বলে যে টাকা ফেললেই নাকি সব ক্যারেক্টার পাওয়া যায়, বাট আমি এটার সঙ্গে একমত মোটেই নয়। এর পেছনে প্রচুর কষ্ট, প্রচুর হার্ডওয়ার্ক রয়েছে। একটা অভিনেত্রীকে সঠিকভাবে অভিনয় শেখা জানতে হবে। শুধু অভিনয়টা শিখলে হয় না, অভিনয়ের সঙ্গে গান নাচ সমানভাবে পারদর্শী হতে হয়। সেই কষ্টটা করেছেন বলে বোধ হয় আজকে ইতুর এত বড় জার্নি। একটা জোরে তালি হোক আমাদের ইতুর জন্য। চলো আবারও গানে ফিরে যাই, তারপর একটা সংলাপ শুনবো, তারপর আবারও গান শুনবো। চলো। Check this.
পরিবার শ্রদ্ধাঞ্জলি Wow, পরিবার। চলো রাত বাড়ছে, একটা জোরে তালি হোক ইতুর জন্য সবাই মিলে একসঙ্গে। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো এবারে ইয়ং বন্ধুর এনার্জি নিয়ে রেডি রয়েছে অলরেডি নাচানাচির জন্য। তার আগে একটু জিজ্ঞেস করবো যে কোনটা সব থেকে কঠিন কাজ, একটা সেটের মধ্যে ডিরেক্টরের নির্দেশ অনুযায়ী অ্যাক্টিং করা, নাকি এই ওপেন স্টেজে এত মানুষদের সামনে পারফর্ম করা? কোনটা মনে হয়, এতদিন ধরে আপনি স্টেজ করছেন, মুক্ত মঞ্চ করছেন, আপনার কাছে কঠিন কোনটা মনে হয় সব থেকে বেশি? আমার মনে হয় অভিনয় করাটাই বেশি কঠিন, কারণ এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই আমাদেরকে খুব ভালোবাসে, এবং আমরা যদি একটু ভুল সুর তালে গান গেয়েও ফেলি, বা সেটাই সবসময় হয়, মানে যারা অভিনেত্রীরা আসে তারা মনে হয় না কখনোই সুর তালে খুব একটা গান গাইতে পারে, তো তারা একদমই আমাদের জাজ করে না এবং সেটাই শুনে নেয়, সেটাতেই হাততালি দেয়, সেটাতেই আনন্দ পায়, এবং ওনারা ভীষণ ভীষণ হ্যাপি থাকে। তো আমার মনে হয় এখানে এসে অনেক কমফোর্টেবলভাবে কাজ করা যায়, কিন্তু ওইখানে একটু ভেবেচিন্তে করতে হয়, কারণ ওইখানে অভিনয়টা ভালো না করলে তো এইখানে ডাকবে না। একদম তো তাই। তার জন্য আমার মনে হয় ওইখানে অভিনয় করাটা একটু বেশি কঠিন। আচ্ছা, সেটে যদি লেট হয় তাহলে কি কোনো কথা শুনতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু অবশ্যই। এখানে লেট হলে কোনো কথা শুনতে হয় না না, জানেন তো? এখানেও কথা এখানে শুনতে হয়। শুনতে হয় না। আমার এইখানে হয়তো পার্টিকুলার নয়, কিন্তু আমার অনেক অভিজ্ঞতা হয়েছে যেখানে যে একটু লেট হলে অনেক কথা টাইমিংটা খুব শুনতে জরুরি, হয়। তাই না? হ্যাঁ, হ্যাঁ। কথাটা শুনতে হয় কিছু জনকে, বাট স্পেশালি, বাট এটা হ্যাঁ। কিছু নয়, যখন পারফর্মটা সকলের মনে ধরে না, সবাই এনার্জি করে না, সেটা একেবারে কষ্টটা লাঘব হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা কথা না বলে পারছি না, আমরা যদি বাংলার সাংস্কৃতিক রাজধানী বলতে পারি আমাদের মেদিনীপুরকে, তার মধ্যে কিন্তু পূর্ব মেদিনীপুর অনেক এগিয়ে, এবং পূর্ব মেদিনীপুরের মধ্যে ময়না কিন্তু টপেস্ট অফ দ্য টপেস্ট। কেমন একদম। লাগে আপনাদের পূর্ব মেদিনীপুর বা ময়নায় শো করছেন, কেমন লাগছে আপনার? অসম্ভব ভালো লাগে, কারণ এখানকার মানুষরা আমার মনে হয় সত্যি কথা বলতে আমাদের কলকাতার মানুষদের থেকে অনেক ভালো, অনেক সরল সিধা, এবং অনেক ভালোভাবে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে পারে, আমাদেরকে ভালোবাসতে পারে, এবং সেটা দেখাতেও পারে, মানে খুবই ভালো। আমার সত্যি এখানে আমি যখনই মেদিনীপুরের দিকটা আসি আমার অসম্ভব ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর তার মধ্যে যদি তোমাদের মতো কিছু হ্যান্ডসাম ছেলে থাকে আচ্ছা, এই রাত এবার একটা কি দুটোতে, তাহলে তো আরো জমেই যাবে খেলা, নাকি? চলো তোমাদের জন্য এবার গান হবে, প্রচুর গান হবে। Selfie দূর বাবা, হয়নি? এরা শুধু আমাকে শুরু থেকে এইদিকে, আমি কি শুধু এইখানটা দাঁড়িয়ে থাকলে হবে? সেলফি তুলবে, দাও দিয়ে দাও, তাড়াতাড়ি তুলে দিই। চলো একটা ওদের আবদারটা একটু মিটিয়ে নাও, কারণ না হলে আমি জানি ওরা অনেক কষ্ট করেছে এই মাঠটাকে উপযুক্ত করেছে আজকের অনুষ্ঠানটার জন্য, বাট আমাদের বৌদিমণিরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আমি তোমাকে অনুরোধ করবো যে ওদিকটাতেও একটু কিন্তু যেতে হবে একদম কাছাকাছি, কারণ ওরাও অনেকটা সময় ধরে আমাদের এনার্জি দিয়েছে, সাপোর্ট করেছে, তুমি আসা পর্যন্ত অনেকটা ওয়েট করেছে। ওদের জন্য কিছু থাকবে, তার আগে চলো আচ্ছা। ডায়লগ হবে না গান হবে, কোনটা? এখন কি হবে দিদিরা বলুক? ডায়লগ হবে? আচ্ছা, ডায়লগ হবে। তো আগে একটা একটু ডায়লগ হয়ে যাক, তারপর আবার আমি নাচানাচির গানে ফিরে আসবো। তো এবার আমাকে এতক্ষণ প্রশ্ন করা হলো, আমি একটু প্রশ্ন করি। বলো তো, সিরিয়ালে আমার শাশুড়ির নাম কি ছিল আর আমার বরের নাম? সব মুখস্থ করে এসছে। আচ্ছা, আর একটা মেয়ে ছিল যে কিনা ইতু আর সার্থকের মাঝে ঢোকার চেষ্টা করতো, কি নাম? ওরে বাপরে, মানে এদেরকে থামানো যাবে না। দেখো, 2 বছর আগে শেষ হয়েছে, আমার সতীনের নামও এরা মনে রেখে দিয়েছে, কি বলবো। যাই হোক, তো সেই রিঙ্কি আর ইতু, এদের দুজনের একটা সিনের ডায়লগ বলে শোনাচ্ছি। হ্যাঁ রিঙ্কি দিদি, তুমি ঠিকই বলেছ, আমি হয়তো এ বাড়ির কাজের মেয়ে, কিন্তু বিশ্বাস করো রিঙ্কি দিদি, তুমি ঠিক যেভাবে বললে সেভাবে নয়। আমি জানি দাদুকে কখন ওষুধ দিতে হবে, ঠাম্মির কখন পায়ে ব্যথা করে, সার্থক দাদাকে কখন কফি দিতে হবে, কোয়েল দিদি কখন স্কুল যাবে, আমার জবা মার কখন মন কেমন করে, আমি সব জানি। কারণ ইতু শুধু এ পরিবারে কাজই করে না, এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা মানুষকে ইতু খুব ভালোবাসে। এই সেনগুপ্ত পরিবারের সকলে
ইতুর খুব কাছের, ইতুর খুব নিজের। আর হ্যাঁ রিঙ্কি দিদি, আজকে আমি পড়াশোনা জানি না বলে, আমি অনাথ বলে তুমি আমাকে এত অপমান করছো, এত ছোট করছো। কিন্তু জানো তো রিঙ্কি দিদি, আমার জবা মা বলে মানুষ চাইলে নাকি সব কিছু করতে পারে, শুধু দরকার হয় মনের জোরের। আমার জবা মাও তো আমারই মতন এবাড়ির কাজের মেয়ে ছিল। জবা মা যদি নিজের মনের জোরে পড়াশোনা শিখতে পারে, উকিল হতে পারে, এবারের যোগ্য বৌমা হয়ে উঠতে পারে, এই সমাজের পাশে দাঁড়াতে পারে, এতগুলো গরিব অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারে বিনামূল্যে, বিনা স্বার্থে, তাহলে আমি কেন পারবো না বলো তো রিঙ্কি দিদি? আমিও তো আমার জবা মারি মেয়ে, নিজের মেয়ে না হলেও জবা মাকে সারাটা জীবন আমি আমার মায়ের মতন করে ভালোবেসে এসেছি। কারণ জবা মা না থাকলে ইতু হয়তো বেঁচেই থাকতো না। ইতুকে নিজের ছেলের বউ বানিয়েছে জবা মা, এত সুন্দর একটা পরিবার দিয়েছে সবার বিরুদ্ধে গিয়ে, শুধুমাত্র যাতে ইতু ভালো থাকে, ইতু বেঁচে থাকে। আর আজ যখন তোমরা সকলে মিলে আমার জবা মাকে অপমান করছো আমাকে এবারের বউ করে তোলার জন্য, তখন ইতু চুপচাপ কি করে সবটা মেনে নেয় বলো তো? ইতু যে কিছুতেই সকলের সামনে ইতুর জবা মার মাথা হেট হয়ে যেতে দিতে পারে না, কিছুতেই ইতুর জবা মাকে ছোট হয়ে যেতে দিতে পারে না। তাই আজ ইতু সকলের সামনে দাঁড়িয়ে কথা দিল, ইতু পড়াশোনা শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, আর সেনগুপ্ত পরিবারের যোগ্য বৌমা হয়ে উঠবে, সার্থক সেনগুপ্তর যোগ্য বউ হয়ে উঠবে ইতু, যাতে কেউ কোনো দিন ইতুর জন্য ইতুর জবা মাকে ছোট না করতে পারে। কথা দিল ইতু, কথা দিল সকলকে। ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা লম্বা ডায়লগ আমাদের কে আপন পর থেকে, আর ডেফিনেটলি এই ডায়লগটার মধ্যে কিন্তু একটা কোথাও যেন নারী শক্তির উত্থান, শক্তির প্রকাশ পায়। থ্যাংক ইউ ভেরি মাচ এবং ডায়লগের জন্য। আমি সামহাও জানতে পেরেছি যে সেটে গিয়ে ইনস্ট্যান্ট মুখস্থ করে এত লম্বা ডায়লগগুলো একসঙ্গে বলতে হয়। আমাদের ছোটো ছোটো কবিতা রাইমগুলো মনে থাকে না, বাট এত কষ্ট করে লম্বা মুখস্থ করে একসঙ্গে টেক দিতে হয়, তাই তো? একটা জোরে তালি হোক সকলে মিলে একসঙ্গে। চলো, আমাদের অভিনেত্রীর সময়ের অন্তিম পর্বের দিকে আমরা রয়েছি, বাট কি করব, বৌদিদের প্রচণ্ড আবদার, একটু কাছাকাছি তোমাকে যেতেই হবে। প্রচণ্ড আবদার নয় তো, আবদার। হ্যাঁ, আচ্ছা, নামবো কোথা থেকে? আচ্ছা, দীপঙ্কর দা কোথায়? দীপঙ্কর দা প্লিজ তুমি একটু এসো। তার আগে কি একটা গান হবে না? এখনই একটু দেখা দেখি হতে পারে কাছাকাছি। আচ্ছা, গান ধরেই যাই, গান ধরেই যাও, এটাই বেটার হবে সব থেকে। ওকে, চলো দীপঙ্কর দা একটু প্লিজ তুমি স্টেজের কাছে আসবে প্লিজ। চলো, চলো, আমাদের অভিনেত্রী রয়েছে মঞ্চে, আরেকটা পারফরমেন্স এবং আপনাদের সকলের সঙ্গে একটু কথাবার্তা। এরপরেও কিন্তু আরেকটা দুটো গান হবে অভিনেত্রী যাওয়ার পরে। আপনাদের অনুরোধ করবো অন্তিম পর্ব পর্যন্ত আপনাদের সঙ্গে থাকার জন্য। চলো, একটা গান আপনাদের সকলের জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। দীপঙ্কর দা প্লিজ একটু স্টেজের কাছে আসবে।
অনুষ্ঠানে গেছিলাম, আমাকে দিদিরা বলেছেন একটা বাংলা গান গাইলে না। আচ্ছা, তো আমি যাওয়ার আগে অবশ্যই স্টেজে উঠে একটা বাংলা গান গেয়ে যেতে চাই, নয়তো আমার দিদিরা খুব দুঃখ পাবে। একদম। তাহলে বাংলা গান গাইবে? চলো, একটু বা মনে কষ্ট, কারণ কি এত নিচে কষ্ট করে গেল। দিদি সবসময় পছন্দ করে যে আপনারা একটু ওনার সঙ্গে নাচানাচি করুক, আনন্দ করুক, বাট যদিও এখানে প্রথম থেকেই সাইলেন্ট, এখনও সাইলেন্ট, ভায়োলেন্ট কেউ হয়নি। আপনাদের অনুরোধে একটা বাংলা গান, আমাদের অভিনেত্রী অনুষ্ঠানের অন্তিম পর্বের দিকে আমরা রয়েছি, তারপরে একটা দুটো গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। তার আগে আপনাদের সকলের ডিমান্ড অনুযায়ী, অনুরোধ অনুযায়ী একটা বাংলা গান আপনাদের সকলের জন্য। চলুন। হ্যাঁ, কি পম একটু চলে আয়, পম প্লিজ। আমাদের আমি ওদিকে গেছি তো নৃত্যশিল্পী, তোমাদের একটু রিকোয়েস্ট রয়েছে, ডিমান্ড ওইদিকে রয়েছে, যাইনি? প্লিজ চলে আসো। এখন না, আমি যখন বাড়ি যাব, বাড়ি যাওয়ার আগে যাব, ঠিক আছে? আমার হাঁটুতে ব্যথা, আমার বয়স হয়ে গেছে, এই মাত্র উঠে এসেছি। আমি যখন একবারে যাবে, বাড়ি যাবে। চলে যাব, যাওয়ার আগে এখান আমি থেকে ঘুরে একবার যাব। বলেছি, দিদি গিয়েছে, আবার বলবো, আবার যাবে। ওকে, বলো দাদা। তোমার নিশ্চয়ই কেউ ফেভারিট কেউ আছে ওখানে, বলো। আমি বললাম যাবে ওখানে, কথা প্রমিস করলাম যাবে ওখানে, ঠিক আছে? চলো চলো। এই গানটা সামনেই জামাই ষষ্ঠী ছিল, তাই নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, একেবারে ফেভারিট, একেবারে কন্টেম্পোরারি সং আপনাদের সকলের জন্য। আমাদের ডান্সাররা প্লিজ একটু চলে এসো মঞ্চে। সজনী গো সেটা তোমার পেতে হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন বলো বেঁচেছি, সাদা পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাদা পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে।
ইউ সো মাচ। তো এবার তো আমার যাওয়ার সময় হয়ে গেছে, তো সবাই খুব ভালো থাকবেন। আচ্ছা, চলো। আরো একটা এই একটা করতে করতে রাতে 3টে অবধি থাকতে হবে মনে হচ্ছে। থাকবো 3টে অবধি? আমার পরের সোমবার থেকে পরীক্ষা শুরু, জানো? আমি না পড়াশোনা করে শ্বশুরবাড়ি জিন্দাবাদ গাইছি, ভাবো। হ্যাঁ, পাশ করতে পারবো নি? পারবো? আচ্ছা, একটু আশীর্বাদ করে দিও তো। আমার একদম 3rd ইয়ারের ফাইনাল পরীক্ষা, এটা হলে আমার গ্র্যাজুয়েশন হয়ে যাবে। একটু আশীর্বাদ করে দেবে। হ্যাঁ, বলবে ইতু এসে গান গেয়ে গেছে, ভগবানকে বলবে পাশ করে দিতে আমাকে। চলো, এদিকে বন্ধুরা বলছে একটা ছোট করে ডান্স করতে, কি করে? না না, আমি ডান্স করি না কোথাও, ওটা আমি একদম বললাম যে ডান্সটা জানে না, না, একটা ডান্স গান হয় না। হয়ে যাক। তো ঠিক আছে, ছোট করে একটা লাস্ট গান, নাচের গান। তো ডান্সটা ওরা নিজেরা করে নিক। নিজেরা করুক। ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো, একদম লাস্ট পারফরমেন্স, আর এরপরেও আমাদের কিছু পারফরমেন্স বাকি রয়েছে, কেউ বাড়ি যাবে না, গান হবে। একদম 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 দেখছি। চলো, আমাদের অনুষ্ঠান এখনো আছে, আমাদের শিল্পীরা আছে, ওরা আসবে স্টেজে, আপনারা যা রিকোয়েস্ট হয়েছে সব কিছু করবে। ওকে, চলো। চলুন, আমার একদম শেষ পারফরমেন্স যাই। ওয়াও, এই দুজন একটা জোরে তালি হবে সবাই মিলে একসঙ্গে। এত রাতে আসার পরেও যেমন আমরা সংলাপ